দুই নায়িকা নিয়ে মেগাস্টার শাকিব খান এখন মালয়েশিয়ায় রকস্টার সিনেমার শুটিং এ। হ্যালো আমার সাকিবিয়ান ভাই ও বোনেরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত করুন। আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আলোচনা করা যাক শাকিব খানের নতুন মুভি রকস্টার নিয়ে। আমি সকালে একটা ভিডিও বানিয়েছিলাম যে রকস্টার মুভির শুটিং শুরু হয়েছে আজ থেকে এবং এই সিনেমার সম্ভাব্য নায়িকা হিসেবে সাবিলা নূরকে ভাবা হচ্ছে। কিন্তু প্রিয় সাকিবের ভাই বোনেরা, আপনারা হয়তো জানলে একটু সারপ্রাইজ হবেন। এই সিনেমায় শাকিব খানের নায়িকা থাকতেছেন দুজন এবং দুজনের নামই প্রায় চূড়ান্ত হওয়ার পথে। একজন হচ্ছে, আমি আগেই বলেছি, সাবিলা নূর, আরেকজন হচ্ছে মিস বাংলাদেশ খ্যাত তানজিয়া জামাল মিথিলা। দেখেন, তানজিয়া জামান মিথিলাকে আমার বেশ ভালো লাগে। সাবিলা নূরের কাজ আমরা আগেও দেখেছি তাণ্ডব সিনেমায় এবং বিভিন্ন নাটকে আমরা তার কাজ দেখেছি। বেশ ভালো লাগে আমার কাছে তার অভিনয়। এখন বিষয়টা হচ্ছে এই যে সিনেমাটা রকস্টার, এটা একটা পিওর প্রেমের ছবি, লাভ স্টোরি, একটা গান গান নির্ভর সিনেমা। এই সিনেমায় অনেকগুলো গান থাকবে, সে সেরকমই আমরা জানতে পারছি। তো এই হলো অবস্থা। তো ২ নায়িকা, যেহেতু আমার কাছে মনে হয় যে ২ নায়িকা শাকিব খানের সিনেমায়, 'প্রিন্সেও ২ টা নায়িকা ছিল এবং আগেও আমরা সিনেমাতে ধর ২ নায়িকা দেখেছি। কিন্তু একদম পিওর প্রেমের ছবিতে ২ নায়িকা কিন্তু মাঝখানে অনেকদিন যাবৎ আমরা শাকিব খানের এই ধরনের ক্যারেক্টার অভিনয় করতে দেখি না। সেই শুরুর দিকে আমরা এরকম অনেক সিনেমায় দেখেছিলাম। 'ফুল নেব না অশ্রু নেব', তারপরে আরো আমার নামে এই মুহূর্তে মনে পড়তেছে না। এরকম অনেক সিনেমায় আমরা দেখেছিলাম যে প্রেমের সিনেমা, ২ টা নায়িকা। কিন্তু মাঝখানে অনেকদিন এই গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে, করতে এই ধরনের ক্যারেক্টার আমরা ভুলেই গেছি যে শাকিব খান একজন প্রিয় রোমান্টিক নায়ক ছিল একসময়। শাকিব খান মেগাস্টার শাকিব খান আসলেই উনি উনাকে যে চরিত্র দেয়া হবে উনি সেই চরিত্রের জন্যই পারফেক্ট। এজন্যই উনি মেগাস্টার। শাকিব খানের তুলনা কারো সাথেই সম্ভব না। উনি আসলেই ওই যে পানির মতো, জলের মতো, যে পাত্রে রাখবেন আপনি সেই পাত্রের আকার ধারণ করবে। তাকে গ্যাংস্টার চরিত্র দেন আর তাকে রোমান্টিক চরিত্র দেন, সেই চরিত্রই সে পারফেক্ট। এটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। তো এই রকস্টার সিনেমার শুটিং আজ থেকে শুরু হয়েছে এবং ২ জন নায়িকা এই মুহূর্তে মালয়েশিয়া অবস্থান করতেছে। আমি যতদূর জানি এই সিনেমার শুটিং 80-90% শুটিং হবে দেশের বাইরে। মালয়েশিয়া, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায়। আরো কয়েকটা দেশে হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে সামান্য কিছু শুটিং থাকতে পারে। খুব ভালো একটা সিনেমা হোক, নতুন ডিরেক্টর। শাকিব খান ইদানিং খুবই নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতেছে। সেই ধারাবাহিকতার রকস্টার সিনেমাতেও নতুন একজন ডিরেক্টর। আশা করি নতুন ডিরেক্টর হলেও সিনেমাটা খুবই ভালো হবে। দর্শক মনে রাখবে এই সিনেমাটা। যে একটা সিনেমা শাকিব খানের দেখেছিলাম। শাকিব খানের ওই রকস্টার সিনেমার গানটা আমার ভালো লাগে। এ ধরনের কথা মুখে, মুখে থাকবে। আগামী কোরবানির ঈদে হয়তো, হয়তো না, কোরবানির ঈদের জন্যই ছবিটা নির্মাণ হচ্ছে। হয়তো আগেই শুটিং শেষ হয়ে যাবে। প্রচারণা হয়তো আগে থেকে আমরা দেখতে পাবো। বিগত দিনে যেরকম আমরা দেখেছি ঈদের ২-১ দিন আগে শুটিং শেষ হওয়া, টিজার আসতে দেরি, গান আসতে দেরি। রকস্টারের ক্ষেত্রে হয়তো সেই জিনিসটা বারবার রিপিট হবে না। মেগাস্টার শাকিব খানও এই জিনিসগুলোতে কিন্তু একটু নজর দিবেন। এই ছিল আমার কাছে রকস্টার মুভির আপডেট। পরবর্তী যেকোনো আপডেট, শাকিব খানের রকস্টার মুভির আপডেট হোক বা প্রিন্সের আপডেট হোক, যেকোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সামনে সেটা নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।